আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দেখছো সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি অনেক দিন থেকে আমার টিসি একাডেমিতে কোনো ক্লাস দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমি বিশেষ একটা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য খুব সংক্ষিপ্তভাবে। বিশেষ করে আলিম শ্রেণীতে আরবি দ্বিতীয় পত্রে এই ক্লাসটি আরবি দ্বিতীয় পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি যে এবারে আলিম পরীক্ষায় কোরআনে মাজিদের বিশেষ করে তাউস যেটা এটা তাউজের তারকিব আসে এবং তাসমিয়ার তারকিব আসে। আমার অনেক স্টুডেন্ট এটা পারে না। আমি তাদের জন্য বলছি, আমার ইউটিউব চ্যানেল এবং টিসি একাডেমি যে পেজটি আছে সেখানে এই ক্লাসটি দেওয়া থাকবে, তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই তাউসের তারকিব শিখব। দেখো আমি লিখে রেখেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার তারকিব। আমরা জানি তারকিব করতে গেলে একটি বাক্যের ভিতরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যকার কী কী সম্পর্ক সেটা খুঁজতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার ভিতরে কি কি আছে, আমরা মূলত এটা কোন ধরনের বাক্য সেটা যাচাই করব। আমরা জানি আউযু এটা হচ্ছে, এখানে দুইটা শব্দ আছে, যেহেতু এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মুজারের, এখানে আনা একটি জমির উজ্জ আছে, সেটাই হচ্ছে ফাইল। তা আউযুর ভিতরে ফেল এবং ফাইল আছে, ফেল এবং ফাইল। বিল্লাহ বা আমরা জানি হরফে জার 17টি, তার মধ্যে একটা হলো বা, বাটি হরফে জার, আর আল্লাহ শব্দটি হচ্ছে মাজরুর। আমরা জানি জার এবং মাজরুর যেখানে থাকে সেই জায়গায় মোতাআল্লাক হয় পূর্ববর্তী কোনো ফেলের সাথে। জার মাজরুর মিলে মোতাআল্লাক হলো। আমরা এটাকে মোতাআল্লাকে আউয়াল দিতে পারি, যেহেতু আরও একটি মোতাআল্লাক পরবর্তীতে হবে, এটা মোতাআল্লাক হলো। এরপরে আমাদের থাকে মিনাশ শাইতানির রাজিম। আমরা জানি আবার মিন, এটাও একটি হরফে জার। শাইতানের রাজিম মানে বিতাড়িত শয়তান, তো শয়তানের একটি সিফাত এখানে দেওয়া আছে। তাহলে শয়তান এই শব্দটি হচ্ছে মাউসুফ, রাজিম শব্দটি হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলিয়ে এই যে হরফে জার মিন আছে, এই মেনের মাজরুর হলো, হরফে জারের মাজরুর, এটা হলো মাউসুফ সিফাত মিলে শয়তান আর রাজিম। এই শয়তানটা হচ্ছে মাউসুফ, রাজিম হচ্ছে সিফাত, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সিফাত মাউসুফ মিলে মাজরুর হলো। এরপরে হরফে জার এবং মাজরুর এই দুটা মিলে মোতাআল্লাক হলো। আমরা যেহেতু পূর্বে বিল্লাহ এই শব্দটি একটি মোতাআল্লাক পাইছি, পরবর্তীতে মিনাশ শাইতানির রাজিম এটা আরেকটি মোতাআল্লাক পাইলাম। তো পূর্বেরটা আমরা মোতাআল্লাকে আউয়াল দিয়েছি, পরেরটা মোতাআল্লাকে সানি দিয়েছি। যেহেতু দুইটাই মোতাআল্লাক তাই আমরা ফাইনালি আরেকটা মোতাআল্লাক এখানে দিলাম, মোতাআল্লাকে আউয়াল এবং মোতাআল্লাকে সানি দুইটা মিলে মোতাআল্লাক। মোতাআল্লাক হবে কার সাথে? এই একটা ফেল এখানে দেওয়া আছে আউযু, এখানে ফেল ফাইল, এই ফেল ফাইলের সাথে এটা মোতাআল্লাক হবে। হওয়ার সাথে সাথে যেহেতু বাক্যটি ফেল দ্বারা শুরু হয়েছে সেহেতু বাক্যটা হবে জুমলায়ে ফেলিয়া। খুব সহজ একটি বিষয়। আলিম পরীক্ষা এবার আসছিল দ্বিতীয় পত্রে, কেউ পেয়েছে হয়তো কেউ পারেনি, যারা পেয়েছে তাদেরকে মোবারকবাদ জানাই, আর যারা পায়নি পরবর্তীতে যারা পরীক্ষায় অ্যাপিয়ার করবে তারা এখান থেকে শিখে নেবে ইনশাআল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার পুরা তারকিব হলো আউযু ফেল ফাইল, বা হরফে জার, আল্লাহ হচ্ছে মাজরুর, হরফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক। মিনাশ শাইতানির রাজিম, মিনটা হরফে জার, শয়তানটা হচ্ছে মাউসুফ, রাজিমটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হরফে জারের মাজরুর হলো, মাজরুর হয়ে এটা জার মাজরুর মিলে মোতাআল্লাক হলো। যেহেতু পূর্বে একটি মোতাআল্লাক এই জন্য এটা মোতাআল্লাকে আউয়াল, আর পরেরটা মোতাআল্লাকে সানি। মোতাআল্লাক আউয়াল এবং মোতাআল্লাক সানি মিলে ফাইনাল মোতাআল্লাক। মোতাআল্লাক যখন হয়ে গেল তার মানে এটা মোতাআল্লাক হলো এই যে আউযু ফেলের সাথে, আমি রেখা টেনে দেখিয়ে দিয়েছি, ফেলের সাথে মোতাআল্লাক হওয়ার পরে বা এখন শব্দ বাক্যটি হয়ে গেল জুমলায়ে ফেলিয়া। তাহলে আমরা এটা খুব সুন্দরভাবে শিখে নিলাম। আর তোমরা মনে রাখবা তাউস কোরআন পড়ার শুরুতে, কোরআন পড়া শুরু করার মুহূর্তে তাউস পড়া কিন্তু ওয়াজিব। সমস্ত মুফাসসিরিনে কেরাম সহ সকল ইসলামিক স্কলার একমত, যেটা হলো ওয়াজিব। তখন সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই কথাই বলছেন
ইজা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়া শুরু করবা তখন কোরআন পড়ার শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইবা। সুতরাং আলেম হতে হবে, যেমন আমরা কোরআন মাজিদ অর্থ শিখবো, পড়া শিখবো, তেমনি কোরআনের ব্যাকরণও আমরা শিখে নেব। তো আসো কথা না বাড়িয়ে আমরা এখন বিসমিল্লাহর তারকিব শিখি, মানে তাসমিয়ার তারকিব শিখি। দেখে আমি সুন্দর করে আগে লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তোমরা এখানে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই শব্দটি বাক্যটির তারকিব শিখব। আগে আমি একটু কথা বলি, এটার একটু অর্থের দিকে খেয়াল রাখবা। আল্লাহর নামে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আর রহমান আর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু। কারণ আল্লাহর নামে, অথচ আমরা লিখি শুরু করছি অসীম দয়াময় আল্লাহর নামে। এই শুরুর কথাটা আমরা কোথায় পাবো? তোমরা মনে রাখবা, বিসমিল্লাহ এর শুরুতে একটি ফেলে মাহজুব আছে, মানে উজ্জ ফেল আছে, সেটা হলো আবেদাউ। এটা ফেলে মাহজুব, এটা উজ্জ। আমি এটা আপাতত ইনভার্টেড কমা দিয়ে রেখে দিলাম, তোমরা এটা পরবর্তীতে মাথায় নেবা। তো আমরা দেখি এই বাক্যটার ভিতরে কি কি আছে। বা, আমরা নিশ্চয় জানি বাটা হলো হরফে জার, হরফে জার, বাটা হলো হরফে জার। এরপরে ইসমুন মানে ইসমিল্লাহ, আল্লাহর নাম, ইসমিল্লাহ মানে আল্লাহর নাম। ইসমুন এই শব্দটি হচ্ছে মুজাফ, মুজাফ, আল্লাহ হচ্ছে। এরপরে দেখো এখানে অনেকগুলো ঘটনা আছে। ইসমুন শব্দটি মুজাফ, এরপরে আল্লাহ আর রহমান আর রাহিম, আল্লাহ এখানে মাউসুফ, মাউসুফ। রহমান শব্দটি আল্লাহর প্রথম সিফাত, সিফাতে আউয়াল, আর রাহিম শব্দটি হচ্ছে সিফাতে সানি, সিফাতে আউয়াল, সিফাতে সানি। আমরা জানি দুই সিফাতে আউয়াল, সিফাতে সানি, তার মানে এই দুইটা মিলে হলো ফাইনাল সিফাত। আচ্ছা, মাউসুফ এবং সিফাত এই দুইটা মিলে হবে এই যে মুজাফ আছে, তার মানে আমরা এখন মুজাফ এলাই পাবো, মুজাফ এলাই। তাহলে মুজাফ, মুজাফ এলাই, মুজাফ এলাই পাইলাম। এরপরে দেখো মুজাফ আর এই মুজাফ এলাই মিলি এই যে শুরুতে বা হরফে জার ছিল, এইটার হয়ে গেল মাজরুর, মাজরুর হলো, মাজরুর হলো। তা মাজরুর যখন হলো, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক হবে। মুতাআল্লাক হবে কার সাথে? এই যে ফেলে মাহজুবটা আমরা এখানে যেটা রাখছি, এটা হলো ফেলে মাহজুব, ফেলে মাহজুব, ফেলে মাহজুব যেটা, এই ফেলটার ভিতরে আবার ফেলও আছে, ফাইলও আছে। ফেলে মাহজুব এর সাথে মুতাআল্লাক হলো। হ্যাঁ, মুতাআল্লাক হওয়ার পরে সমান সমান আমরা এই বাক্যটা এখন লিখতে পারি। দেখো, যেহেতু ফেলটা উজ্জই ছিল, তারপরেও কিন্তু এটা জুমলায় ফেলিয়া, আমরা এটাও লিখতে পারি জুমলা ফেলিয়া। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো কত সোজা বিষয়টা। আবদাউ এটা ফেলে মাহজুব, এটা শুরুতে আছে, তোমরা আশরাউ দিতে পারে, আফতাহু দিতে পারো। হ্যাঁ, এরকম শুরু করা বোঝায়, এরকম যে কোনো সমার্থক শব্দ তোমরা এখানে দিতে পারো। তাই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বাটা হরফে জার আমরা জানি। ইসমিল্লাহ, ইসমুন এটা হলো মুজাফ। আল্লাহ শব্দটি দেখো পুরাটাই আল্লাহ, আবার একক নাই, আল্লাহর আল্লাহ আছে এবং আল্লাহর দুটো গুণ এখানে দেয়া আছে। তাহলে আল্লাহকে আমরা প্রথম মাউসুফ ধরলাম, মাউসুফ ধরলাম মানে মাউসুফে ওঠা। তারপর রহমান হচ্ছে সিফাতে আউয়াল, রহিম হচ্ছে আল্লাহর দ্বিতীয় সিফাত, সেই জন্য সিফাতে সানি। তাহলে সিফাতে আউয়াল, সিফাতে সানি দুইটা মিলে হলো সিফাত। সিফাত হয়ে গেল, মানে গুণবাচক, গুণবাচক বিশেষ্য এটা সিফাত হয়ে গেল। যেহেতু মাউসুফ আছে, সিফাত আছে, তাহলে মাউসুফ সিফাত মিলিয়ে ওই যে ইসমুন এই মুজাফ আছে, এই পুরাটাই আল্লাহ আর রহমান আর রহিম পুরাটাই মিলে হলো মুজাফ এলাই।
তাহলে মুজাফ এবং মুজাফ ইলাইহি এই দুটা মিলে বা হরফে জার থেকে মাজরুর। তাহলে যখন আমরা মাজরুর এবং জার এবং মাজরুর পাই তখন সেটা নিশ্চয় কোনো ফেলের সাথে মুতাআল্লাক হবে। তো মুতাআল্লাক যে হবে কার সাথে, এই যে শুরুতে দেখো আবদাউ যে ফেলটি দেয়া আছে, ফেলে মাহজুব যেটা, এই ফেলটির সাথে এটা মুতাআল্লাক হলো। মুতাআল্লাক হওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যেহেতু বাক্যটি ফেল দ্বারা শুরু হয়েছে, হোক সেটা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, এজন্য আমরা এটাকে বলবো জুমলায়ে ফেলিয়া। তো আশা করি তোমরা এই দুটা বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ মানে তাউজ এবং তাসমিয়ার তারকিব তোমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবে ইনশাআল্লাহ। খাতা কলম নিয়ে বসবে আমার এই ক্লাসটা দেখার সাথে সাথে, এবং আমি যেভাবে দাগ টেনে টেনে দেখিয়েছি সেভাবে তোমরা দাগ টেনে খাতায় রপ্ত করার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি তোমাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। শুরু হবে আগামীতে আরেকটি অন্য কোনো ক্লাসে ইনশাআল্লাহ।